কথায় বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয়, আজকে সেটারই একটা প্রমাণ। গাছ আমাকে নিজে টেনে নিয়ে গেছে তার কাছে। কারণ আজকে স্কুল থেকে ফেরার পথে মেয়ের সাথে গেলাম একটা জায়গা, ভাঙা একটা, যেখানে কনস্ট্রাকশান চলবে আর কিছুদিনের মধ্যে। সেখানে আমার যাওয়ার কথাই নয়। তো সেখানে মেয়ে স্কুলের গাড়ি নেওয়া বাবা যখন ছুটে গেছে, মেয়ের পেছন পেছন গেছি। তো সেই ভাঙা বাড়িটায় গেছি, গিয়ে দেখছি সব রাবিশ ফেলা রয়েছে, মানে বাড়িটার অর্ধেক ভাঙা হয়েছে, অর্ধেক ভাঙা হবে। তো সেখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল একটা সময়, মানে যখন তারা বাড়ি ছিল, তো আমাদের বাড়ি থেকে দেখাই যেত। কিন্তু তারা যে ওই জায়গাটা বিক্রি করে চলে গেছে, তাদের যে অত গাছপালা কিছুটা নিয়ে চলে গেছে, আর কিছু যেগুলো একদম মাটির মধ্যে অনেকটা বড়, সেগুলো সব কেটে কেটে ওখানে পড়ে আছে রিসেন্টলি। তো আমি জানতাম না। তো সেখানে গেছি, গিয়ে দেখছি যে একটা ড্রেসিনা প্ল্যান্ট পেলাম। সেইটা একটা রাবিশের তলায় মানে চাপা পড়ে যায়, মানে মরেই যেত। তো সেরকম একটা গাছ দেখতে পেয়েছি, আমার সাথে নিয়ে এসেছি। ব্যাপারটা হলো গিয়ে, আর কিছুদিন আগে যদি আমি ওই জায়গাটা যেতে পারতাম, মানে কোনো কারণে, তো ওখানে অনেক গাছের ডাল, যেখানে মানে বাড়িটার ওই বারান্দা ভাঙা হয়ে যাওয়ার পাশে বেল গাছ, বেল ফুলের একটা যে জায়গা ছিল, মানে পুরো বাড়ির মানে নিচের তলা থেকে, একতলা থেকে বেল ফুলের গাছটা ঝাঁকড়া হয়ে একদম দুতলা অবধি গেছে। ওই যে সুন্দর বেল ফুলটা, ও মাই গড, ওইটা পর্যন্ত কেটে কেটে নিচে সব পড়ে আছে অত গাছ। আর আজকে যখন আমি গেলাম তখন দেখলাম গাছগুলো অনেকগুলো শুকিয়ে গেছে, মানে ভালো কন্ডিশন নেই, কেন অনেক দিন হয়ে গেছে সেগুলো। আর আমাদের বৃষ্টির ওয়েদার, তো সেইগুলো হচ্ছে মানে গাছ কেটে ফেলে রেখে দিয়েছে। আর সেই গাছগুলোকে আমি এতদিন পরে দেখে সেগুলো বুনেও আর হয়তো বাঁচাতে পারবো না। তো যেটা পেরেছি সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা ড্রেসিনা প্ল্যান্ট, তো সেইটা মানে সেটাও মরেই যেত, মানে ওরা রাবিশ ফেলে দিত আরও উপরে। তো আমি সেটাকেও অনেক কষ্টে উবড়িয়ে নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখা যাচ্ছি, দাঁড়াও। তো দেখো, এই হচ্ছে সেই ড্রেসিনা গাছটা, দেখো শিকড়টা দেখো, জাস্ট এই মোটা শিকড়টা, আর এই গাছটা দেখো কতটা সুন্দর। এই গাছটা মানে ওখানে পড়েছিল, আমি ভাবতেই পারিনি যে এই গাছটা আমি পাবো এখানে। আর এই গাছটা দেখো কত সুন্দর, এখান থেকে আমি অনেকগুলোই কাটিং করে চারা তৈরি করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো। তো এত সুন্দর গাছটা দেখো, তোমাদেরকে একবার আমি দেখাই, কত মানে তরতাজা রয়েছে। আর বিশ্বাস করবে না, এই যে এই গাছটার হচ্ছে যে পোর্শনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখাই তোমাদেরকে একবার। এই গাছের এই যে এইখান থেকে রাবিশ পড়ে, এই মানে এর পাশে পুরো রাবিশ পড়া ছিল, আর এই গাছটার এতটুকু পোর্শন রাবিশের তলাতেই ছিল, কিন্তু বেঁচে ছিল। যেহেতু বর্ষার ওয়েদার, সেই জন্য মরেনি। মাটির তলা তো কিছুটা ছিল, মানে মাটির তলায় এই পোর্শনটা ছিল, আর বাকিটা ছিল রাবিশের তলায়, শুধু এইটুকুটা বেরিয়েছিল। আমি তাড়াতাড়ি করে গাছটাকে নিলাম। তো পাশের বাড়ির কাকিমা আবার বললো, পাশে একটা বড় জবা, মানে কি বলে, গোলাপ গাছের এই মোটা বড় গাছ রয়েছে, তো সেটা যাতে আমি নিয়ে নিই, কারণ ওখানে কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে, ওগুলো সবই কেটে সবাই ফেলে দেবে। তো হাতে এত কাটা ফুটলো যে আমি আর নিতে পারলাম না, কারণ আমার হাতে কোনো টুলসই ছিল না গাছ কাটার জন্য। ঠিক আছে, আমি তো মেয়েকে স্কুলের ব্যাগ হাতে ছিল, তো আমি বললাম ঠিক আছে পরে নেবো। তো ওই কাকিমা আবার জানলা দিয়ে আমাকে বললেন যে আমি যখন গাছটা নিতে যাব, মানে ওই গোলাপ গাছটা নিতে যাব, তখন যেন ওনাকে আমি ডাকি, তাহলে উনিই সুন্দর করে গাছটা ভালো করে তুলে দেবে। তো শুনেও খুব ভালো লাগলো যে গাছ প্রেমীরাই বুঝবে এই গাছের মর্যাদাটা। আর হচ্ছে আবার কিছু কিছু মানুষ আবার মানে একদম আস্থা করতে থেকেও যদি গাছ তুলে এনে বুনি না, তখন তারা বলে কেন ওটা তুলেছি, কেন ওটা করেছি। তো এই সব মানুষ বিভিন্ন টাইপের হয়। তো চলো, এই গাছটা এখন আজকে রিপোর্টিং করব, তো দেখতে থাকো। এই আমার হাতে তৈরি করা কম্পোস্ট আগে এখানে দিয়ে দেব, কিছু নিচের দিকে থাকবে, এইটা নিচের দিকে থাকবে, কারণ এইটা আমি একটু বড় দেখেই নিলাম বন্ধুরা। দেখো, যখনই তোমরা নতুন মাটি নেবে, এরকম ভালো করে একটু এরমভাবে করে নেবে, তাতে কি হয়, মাটিটা সুন্দরভাবে বসে। তো এবার দেখো এই কাটিংটা, এই যে এত বড় কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এত বড় কাটিংটা আমি চাইলে এই
পুরোটা দিয়েও আমি গাছটা বসাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আমি দোনো-মনায় পড়ে গেছি যে এতটা দিয়ে বসাবো কি বসাবো না। আর না হলে আমি এই কাটিংটা এখান থেকে কেটে আমি আলাদা একটা জায়গা এটা তৈরি করতে চাইছি, যাতে আমার আরও টবের কাটিং সংখ্যা বাড়ে। তো আমি দেখো এখানে এখন এই গাছটার আমি এইখান থেকে কেটে দেব, এইখান থেকে এটাকে কেটে দেব। এটা এইখান দিয়ে আমার এখানে কাটতে গিয়ে হাতই কেটে গেছে, এই যে কাঁচি দিয়ে। তো আমি এইখান দিয়ে এখন একটা কাট লাগাবো। আচ্ছা, যেখানটা কাট লাগাবো সেইখানটায় দেখো, যেখানটা কাট লাগাবো সেখানে অবশ্যই আমি ইমিডিয়েট ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেব। ফাঙ্গিসাইড আমার এমনিতেও লাগবে, আর আমি যে ফাঙ্গিসাইডটা এখানে ইউজ করি সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, ভীষণ ভালো এই সাফ ফাঙ্গিসাইড। এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে ওই 100-150 টাকার, মানে 150 টাকার মধ্যে কিন্তু চলে আসে। তো আমার এক্স্যাক্ট রেটটা এক্ষুনি মনে নেই, কারণ আমি অনেক দিন আগে এটা অর্ডার করেছি। তো আমি এক্স্যাক্ট রেটটা নেই, ওই 150 থেকে 200-র মধ্যে, মানে 100 গ্রামেরটা ওরকমই দাম। এখানে প্যাকেটের দাম লেখা নেই, যেখানে আমি অর্ডার করেছি সেখানে দাম। তো প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে, এর আগের যে প্যাকেটটা ছিল পুরোটাই এরকম সাফ লেখা আকাশি রঙের প্যাকেট, আর এইবারে দেখলাম গোল্ডেন কালারের ওপর এসেছে, কিন্তু ব্যাপারটা সেই একই, স্কাই কালার। আর এই সাফের কালারটা তোমাদেরকে আমি দেখাই। ছোট্ট একটা বাটি ছিল, তো দেখো এইখানে এই ছোট বাটি, এগুলো আমার অনেক কাজের বাটি, দেখো এইগুলো খুবই কাজে লাগে। তো এখানে আমি অল্প একটু সাফ ফাঙ্গিসাইড ঢেলে নিচ্ছি, যেগুলো আমার এই গাছটা বুনতে লাগবে। তো এই তুতে কালারের হয় এটা। তো এটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং রুটিন হরমোন, দুটোরই কাজের জন্য। তো আমার এই দুটো কাজেই এটা লাগে। আচ্ছা, এইবার দেখাই, এইখানে রয়েছে ডিমের খোসা। এই ডিমের খোসা চূর্ণটাও কিন্তু আমি এই মাটির মধ্যে দিয়ে দেব। তো এইটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা, রোজকার যে ডিমের খোসা আসে সেই ডিমের খোসাটাকে গ্রাইন্ডারে আমি এইরকম মিহি পাউডারের মতো করে দিয়েছি, যেটা আমি এই গাছের মধ্যে দিয়ে দেব। খুবই ভালো একটা সার, তো এটাও আমি দিয়ে দেব। আচ্ছা, এবার চলো, এইটা যেটা দেখছো এটা আমি পরে অন্য টবে বুনবো। তো এখন এটা ফাঙ্গিসাইডের জলে আমি এটাকে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। তো আমার এখানে এই রকম যে বোতল আছে, তো বোতলের মধ্যে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটুখানি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা দেওয়ার পর আমি এইটা এখানে চুবিয়ে রাখবো। তো এটা আমি চাইলে এটার মধ্যে রুটিং আসা পর্যন্ত আমি এটা 10 দিন রাখতে পারি, যাতে সাদা সাদা রুট চলে এলে আমি এটা বুনে দিতে পারবো। ঠিক আছে, তো এটা আমি এখন এভাবেই রাখবো, এটাকে এখনই বুনবো না। তার সাথে এই মোটা ডালটাও আমি কেটে দেবো। এই যে ডালটা দেখছো, এটাও আমি অন্য জায়গায় বুনবো। তো এটা আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, যাতে আমি আরও অনেক চারা করতে পারি। আর এইটা থাক, এটা আরেকটু বড় হলে আমি এটাকে কাটবো, বা এখন যদি এটা কেটে দিই তাও কোনো অসুবিধা নেই। আমি এটাকে কেটে দিচ্ছি, যাতে এখান দিয়ে নতুন শুট বেরোতে পারে, আর এইখান দিয়ে শিকড় তো আছেই। তো আমি এখন এই যে দুটো ডাল এই দুটোকেও আমি এখন এই ফাঙ্গিসাইডের মধ্যেই চুবিয়ে রাখবো, যাতে আমি এটা থেকে পরবর্তীকালে কাটিং থেকে আবার চারা করতে পারি। তো এইগুলো ফাঙ্গিসাইডের জলে এখানে চোবানো থাক। এই যে, তো এইভাবেও ঘরের কোণে কিন্তু রাখা যেতে পারে কোনো সুন্দর জায়গায়। তো এই জলের মধ্যেও কিন্তু টেবিলের কোনো কর্নারে তোমরা রাখতে পারো এইভাবে। তো বোতলের মধ্যে হোক বা কোনো এরকম যেখানে জল দিয়ে এটা রাখা যাবে। তো এটা এখন আমার রেখে দিই সাইড করে। তো এবার এই যে ডালটাকে আমি বুনবো এখানে। তো চলো এগুলো একটু সরিয়ে দিই। এবার আমি এইখানে এই ডালটার মাপ নিয়ে নেব।
তো দেখো এত অবধি শিকড় আছে, এত অবধি যেহেতু শিকড় আছে, তো আমাকে যতটা পারবো নিচের দিকে আরও আমাকে নামাতে হবে। তো আমি এখানে তলার দিকে একটু গ্যাপ করে নিলাম, দিয়ে এবার আমি এখানে ঠিক মিডিল পোর্শনে এটাকে বসিয়ে দেব। তো আমি এখানে আমার তৈরি যে ভার্মিকম্পোস্ট সেটাই আমি আগে দিয়ে দিই, কেন ওইটার মাটিটা বেশি ভালো, যেটা আমার বাড়িতে তৈরি করা, তো সেটাই আমি দেব। ভালো করে চেপে চেপে দিতে হবে, চেপে চেপে দিতে হবে, কারণ যেহেতু মাটিটা খুবই ঝুরঝুরে মাটি, ওপরে দেখা যাবে যে ভরে গেছে কিন্তু তলায় যেন ফাঁক না থাকে। ওপরে মাটি ভর্তি হয়ে গেছে, তলায় ফাঁকা, এরকম রাখলে চলবে না, যেন পুরো মাটিটা একদম এই গাছটায় একদম হয়ে যায়। তো এখানে আরও একটু মাটি যাবে। তো আমার গার্ডেন এই সয়েলই একটু দিয়ে দিই, এটাই আর একটু এই ধারে দিয়ে দিই। তো দেখো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দেব ফাঙ্গিসাইড, কারণ যেহেতু এই মাটিটা হালকা ভেজা ভেজা আছে, এই কন্টেনারটার মধ্যে আমার ফাঙ্গিসাইড দেওয়া জল করে রাখাই আছে। এবার এটা দিয়ে দেব। তার আগে এরকম একটা নিচে কিছু দিয়ে দিতে হবে যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়, আর ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে রাখতে হবে, নইলে কিন্তু দেখো ফাঙ্গিসাইড দেওয়া জলটাই দিচ্ছি, যাতে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় কোনো ইনফেকশান থেকে থাকে সেটা কিন্তু সবটা চলে যাবে। তো এইভাবে এই গাছটা এইবার নতুন করে কিন্তু কুশি এখান থেকেই বেরোবে। এবার আমি ধার দিয়ে এখানে একটু শুকনো মাটি দিয়ে দিলাম। এই যে 3টে কাঠ আমি লাগিয়েছি সেখানে আমি এই ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, যাতে এখানে কোনো রকম কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। এই জায়গাটা ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, যাতে কোনোভাবেই কোথাও ফাঙ্গাস লাগতে না পারে। তো এই হচ্ছে আমার বোনা কমপ্লিট হয়ে গেল একটা গাছ, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, আর একটুখানি যেহেতু জল দিয়েছি, দেখো আরও একটু মাটি এখানে বসে গেল, দেখলে? এটা যদি আমি না করতাম তাহলে এয়ার পকেট যেটা হয়, সেই এয়ার পকেট থাকলে কিন্তু গাছের মরে যাওয়ার চান্স বেশি থাকে। ওতেই এয়ার পকেট থাকলেই ফাঙ্গাসের অ্যাটাক বেশি হবে। তো আমার এই টবটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এটা সেমি শেডে রাখতে হবে। তবে এটা যেহেতু বর্ষাকাল, সেজন্য এটা যে কোনো জায়গায় রাখা যেতে পারে যেখানে বেশি বৃষ্টি না পড়ে, কারণ যেহেতু মাটি ভেজা, সবেই জল দিয়েছি, মাটি শুকায়নি, তো সেখানে এর উপরে যদি আবার রোজকার এত এত বৃষ্টির জল জমে তাহলে এটা পচে যাবে। তো এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের আলো একটু ছেকে ছেকে আসবে, প্রচণ্ড রোদ না থাকে, এবং যেখানে যেন এই মাটি থেকে, আর এটা যাতে বেশি বারবার তুলে তুলে কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে গাছ আরও মরে যাবে। যেমন আছে এই গাছের গ্রোথ তোমরা তখনই দেখতে পারবে যখন শিকড়, দেখো শিকড় এটার মধ্যে আছে, নতুন করে শিকড় গজানোর কোনো প্রয়োজন নেই। তো এর যেটা নতুন গ্রোথ সেটা তোমরা এইখান দিয়েই দেখতে পাবে। এখান দিয়ে নতুন নতুন যখনই দেখবে শ্যুট এসেছে, এই ছোটো ছোটো এই যে এরকম যেগুলো ডাল এসেছে, যেরকম ডাল আমি কাটলাম, তখনই বুঝবে যে এই গাছটা কিন্তু বেঁচে গেছে এবং ভালোভাবে ধরে গেছে। তো
তো এই যে রুটটা আছে সেই রুটটাই গাছের বেঁচে থাকার জন্য এনাফ। আর নতুন করে যেহেতু মাটি দিয়ে প্রতিস্থাপন করেছি, তো এর রুট তো আরও বেশি ছড়িয়ে যাবে, আরও বেশি হবে, এবং গোড়া থেকেও নতুন নতুন সব এখানে কুশি বেরোবে। তো দেখো আজকের এই ড্রেসিনা গাছটার আমি প্রতিস্থাপন দেখিয়ে দিলাম, এবং কাটিং থেকে চারা তৈরি করার জন্য তোমাদের আর একটা ভিডিও আমি নেক্সট আনবো, তবে এটা একটু শিকড় গজাতে দেবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো নতুন এই ধরনের ভিডিও পেতে। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়।